টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে স্বচ্ছতা ও যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে। পেশায় ফিজিওথেরাপির টেকনোলজিস্ট হয়েও এক যুবকের কৃষক কার্ড পাওয়া এবং ভূমিহীন শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়ে সরকারি অর্থ সহায়তা গ্রহণ, এই ঘটনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত 14 এপ্রিল আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। সেই অনুষ্ঠানে লুঙ্গি, গামছা ও মাথাল পরে কৃষকের বেশে কার্ড গ্রহণ করেন টাঙ্গাইল সদর উপজেলার ঘাড়ান্দিয়া ইউনিয়নের তারুটিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ রোমান মণ্ডল। কৃষক কার্ড এবং গাছের চারা নিতে মোহাম্মদ রোমান। তিনি ছিলেন প্রধানমন্ত্রীর হাতে কার্ড পাওয়া প্রথম দিকের কয়েকজনের একজন। তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। রোমান মূলত একজন ডিপ্লোমা ফিজিওথেরাপি টেকনোলজিস্ট। যদিও তিনি কৃষক পরিবারের সন্তান এবং ফিজিওথেরাপির পাশাপাশি কৃষিকাজের সাথেও যুক্ত, তবে তার পেশাগত পরিচয় এবং জমির মালিকানা নিয়ে তৈরি হয়েছে বহু প্রশ্ন। সরকারি তথ্য অনুযায়ী দেশে প্রায় 1,65,00,000 কৃষক পরিবার রয়েছে। এই কৃষকদের 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড়। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে 5 থেকে 49 শতক জমির মালিকরা ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র শ্রেণীর আওতায় পড়েন। এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সুবিধার পাশাপাশি বছরে অন্তত 2,500 টাকা নগদ সহায়তা দেওয়ার ঘোষণা রয়েছে। তবে এই নগদ সহায়তা কেবল ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য নির্ধারিত। কিন্তু অভিযোগ উঠেছে, রোমান মণ্ডলের নিজস্ব চাষযোগ্য জমি থাকা সত্ত্বেও তাকে ভূমিহীন ও প্রান্তিক শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তিনি 2,500 টাকা অর্থ সহায়তাও পেয়েছেন। এ বিষয়ে রোমান নিজেই জানান, বরগানিয়া এলাকায় তার প্রায় 50% জমি রয়েছে এবং তার বাবাও কিছু জমির মালিক, যা তিনি নিজেই চাষাবাদ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কৃষিকার্ড বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্কের তৈরি হয়েছে। অনেকেই বলছেন, প্রকৃত কৃষকদের পরিবর্তে যাচাই বাছাই ছাড়াই সুবিধাভোগী নির্বাচন করা হলে এই উদ্যোগের মূল লক্ষ্য ব্যাহত হতে পারে। সচেতন মহলের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি মাঠ পর্যায়ে আরও কঠোরভাবে তথ্য যাচাই করত, তাহলে প্রকৃত কৃষকরাই এই সুবিধা পেত। তারা মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের বিতর্ক এড়াতে প্রয়োজন আরও বেশি স্বচ্ছ ও কঠোর যাচাই বাছাই প্রক্রিয়া। উল্লেখ্য, উদ্বোধনী দিনে প্রাথমিকভাবে 22,000 কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়, যার মধ্যে 20,671 জনই ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক হিসেবে তালিকাভুক্ত। এই ঘটনায় এখন বড় প্রশ্ন, কৃষক কার্ড প্রকল্পের প্রকৃত উপকারভোগী কারা, আর সঠিক যাচাই বাছাই প্রক্রিয়া কতটা নির্ভুল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।